একই কাজ। হ্যাঁ, এখানে ইপিএস আগেরটা আমরা ফটোশপের মাধ্যমে কাস্টমাইজ করেছি, এটা ইলাস্ট্রেটরের মাধ্যমে customize। এই কাস্টমাইজেশনটা আমরা একবারে লাস্টে দিয়ে দেবো, কারণ এখানে কোনো কিছু একটা ছোট্ট গোলমাল থাকলে ওটা যদি আমরা সলভই করতে না পারি তাহলে ধরো তো ভিতরের ফাংশনটা কথাই, এটার জন্য যতদূর জানা দরকার ততদূর জানলে হবে। আচ্ছা, এই ইলাস্ট্রেটরে আমাদের মেইন কাজটা হচ্ছে পাথফাইন্ডার, শেপ বিল্ডার, এগুলো মূলত এই দুইটা আমাদের ইলাস্ট্রেটরে কাজ। ইলাস্ট্রেটরে যেহেতু ডিজাইনের কাজ এক কথায়, এখানে মেইনলি কাটাকাটির কাজ সবকিছু। একটা জিনিস কিভাবে কাটলাম, কিভাবে আরেকটা কিন্তু জোড়া তাড়িয়ে দিলাম, এটাই কাজ। আচ্ছা, আমরা মনে হয় গতদিন দেখছিলাম কিভাবে একটা শেপ বানায়, সেটার যে কোনো একটা কর্নার কাস্টমাইজেশন ভাবে, মানে একটা ইন্ডিভিজুয়াল কর্নারকে আমরা রাউন্ড করব, এটা দেখছিলাম না গতদিন? কারো কি মনে আছে এটা? এই যে কোনায় কর্নারে যেই তোমার গোলটা শো করতেছে, আমি যদি এই একটা কর্নার যদি করতে চাই, তাহলে আগে সিলেক্ট করে নিয়ে বা ডাবল ক্লিক করে নিয়ে এখানে, হ্যাঁ, এই যে টেনে দিলে ওটা হচ্ছে আমার রাউন্ড হয়ে গেল। আচ্ছা, আরেকটা জিনিস মনে হয় দেখছিলাম, সেটা হচ্ছে কিভাবে উপরে নিচে দিব। এটা কপি করব কিভাবে? অল্ট প্রেস করে টান দিলেই কিন্তু হবে। So, এটা আমি এটার নিচে দেবো কিভাবে, যেহেতু এখানে কোনো লেয়ারের ব্যবস্থা নাই। এটা আমরা কতদিন দেখছিলাম তো, ট্রান্সফর্ম অ্যারেঞ্জের মাধ্যমে এটা করতে হবে। অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, পিছনে চলে গেল, আবার যদি উপরে তুলতে চাই অ্যারেঞ্জ সেন্ড টু ফ্রন্ট। হ্যাঁ, এগুলা যেন ভুল না হয়, এগুলা ভুল হলে কিন্তু আমরা কোনো কাজই করতে পারবো না। এগুলো একবারে বেসিক কাজ। আচ্ছা, এখন একবার উপর থেকে আমরা কয়েকটা টুলস নিয়ে কাজ এই আলোচনা করি, তাহলে হয়ে যাবে। আমরা যখন ইলাস্ট্রেটরে কাজ করব তো এভাবে টুলস গুলা আমরা এই দুই লাইন করে রেখে দেব, তাহলে আমাদের সুবিধা হবে এক কথায়, কোন টুলসের সাথে কোন টুলসটা যায় এটা আমরা খুব ইজিলি বুঝতে পারবো। এভাবে যদি এক লাইন করো তাহলে অতটা বুঝতে পারবে না, মনে হবে অনেকগুলো টুলস। আসলে কিন্তু অত টুলস নাই, এখানে অল্প কয়েকটা টুলস আছে। আর এখানে সব টুলসের আমাদের দরকারও হবে না। আর আরেকটা বিষয় কি, আমরা যেহেতু ফটোশপের কাজ করে আসছি, হ্যাঁ, এখান থেকে আমাদের অত টুলস বোঝাও লাগবে না। কারণ এই যে প্রথমে এই টুলসটা কি জন্য দেওয়া আছে, মুভ টুলস। তারপরটা কি টুলস, এটা মুভ টুলসের সোজাসুজি ডাইরেক্ট সিলেকশন টুলস। হ্যাঁ, তারপর আছে হচ্ছে ম্যাজিক ওয়ান টুলস। এটা নিয়ে আমরা একটু কথা বলি, সব একটু এদিকে তাকাও। দেখা যাচ্ছে আমি এখানে অনেক কয়েকটা রাউন্ড নিলাম, বা এগুলাকে এক একটা ডিজাইন আমরা ধরি। দেখা যাচ্ছে অনেক সময় হয় না যে একটা ডিজাইনের মধ্যে আমার যে কয়েকটা লাল কালার আছে, ভাই আমি শুধুমাত্র সেই লাল কালারটাই চেঞ্জ করবো, হ্যাঁ, অন্য কালার কোনো পরিবর্তন হবে না। তাহলে অনেক সময় হতে পারে যে ডিজাইন অনেক জায়গাতে লাল কালার আছে, অনেক ছোট ছোট এলিমেন্টের। তো ছোট ছোট করে একটা একটা করে ভাবে কন্ট্রোল ধরে ধরে তোমার সিলেকশন করা একটা প্যারা না। তো সেই ক্ষেত্রে আমরা তো জানি যে প্রত্যেকটা কালারের একটা কোড আছে। সাপোজ এখান থেকে যদি এই কালারের কোডটা যদি দেখি, এই যে লাস্টে 24, টোটাল এক কথায় সেম হতে হবে। এটাতেও যদি সেম ভাবে দেখি সিলেক্ট করে সেম কালার, যেহেতু কালার কোডটা সেম, এখন এই যে ম্যাজিকের যে টুলসটা আছে ম্যাজিক ওয়ান টুলস, এইটা দিয়ে যদি আমি এখানে সিলেক্ট করি, তাহলে এই যে সেম যে কালারগুলো আছে দেখো সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেল একসাথে। তো আমার আর আলাদাভাবে কিন্তু ওগুলো সবগুলো সিলেক্ট করা লাগলো না একে একে। হ্যাঁ, এটা হচ্ছে কোড নাম্বারটা হ্যাঁ 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 সেগুলো সব সিলেক্ট হ্যাঁ সেটা রো ডিলিট করা সহজ হয়। হ্যাঁ হ্যাঁ সাপোজ তুমি ডিলিট করবে সেটাও ইজি, এটা জাস্ট কালার চেঞ্জ তাই না, ব্যাক স্পেস চাপা দিলাম, এটা মূলত সিলেকশনের কাজ। সিলেকশনের পরে তুমি কি করবে তোমার ব্যাপার, এটা কালার চেঞ্জ করবে না বড় করবে না এখান থেকে একটু মুভ করে অন্য জায়গাতে দিবে, হ্যাঁ, সেটা আলাদা বিষয়। বাট এই ম্যাজিক ওয়ান টুলস এর কাজটা হচ্ছে সিমিলার কোনো জিনিসকে সিলেকশন করা। বুঝা গেছে? এছাড়াও সিমিলার জিনিসকে সিলেকশন করার আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমি যেই কালারে সিলেকশন করব সেই কালারটাকে এভাবে সিলেকশন থাকা অবস্থায় আমি সিলেক্টে যাব। যেহেতু আমি সিলেকশন করতেছি, তাহলে আমার যে মেনু বার থেকে সিলেক্টে যাব, যাওয়ার পর আমি কি সিলেকশন করব, সেম। আমি এর সাথে সেম জিনিস সিলেকশন করব। সেম কোনটা হতে হবে, ফিল কালার। ফিল কালার মানে বুঝতে পারছি তো, এই যে ফিল হয়ে আছে যেহেতু,
তো সেম যাওয়ার পর আমি যখন এই ফিল কালারটা দেব তখন কিন্তু এই যে সেম এই ফিল কালারগুলো সিলেক্টেড হয়ে গেল, যেহেতু সেম ফিল কালার আছে, তাহলে এইটার কাজ আর এইটার কাজ সেম হয়ে গেল না? জি হ্যাঁ, এই একই জিনিস মূলত এই দুইটা। আসো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখান থেকে আমরা এভাবে সেম করে কতগুলো জিনিস সিলেকশন করতে পারি। সেম ফিল কালার সিলেকশন করতে পারি, আবার দেখা যাচ্ছে সেম অপাসিটি যদি থাকে, অপাসিটি আলাদা যদি থাকে সেটাও সিলেকশন করতে পারি কিন্তু। আবার সেম স্ট্রোক কালার, এই সব জিনিসগুলো আমরা আস্তে আস্তে কাজ করতে করতে কিন্তু বুঝতে পারবো, একসাথে কিন্তু বুঝতে পারবো না এগুলো। আচ্ছা, আমাদের এই টুলসটা গেল, সব টুলসের কাজ যেন একটু করে মনে থাকে। ল্যাসো টুলস, এটা তো দেখছি সবই দেখা মোটামুটি। হ্যাঁ, ল্যাসো টুলসটার কাজটা কি? ল্যাসো টুলসটা আমরা হচ্ছে সিলেকশনের ক্ষেত্রে লাগাইছিলাম ইলাস্ট্রেটরে। এখন এইখানে ল্যাসো টুলসটা কিভাবে কাজ করে, সাপোজ এটা সিলেক্ট করলাম ল্যাসো টুলস, কোনাকুনি ভেঙে হ্যাঁ এইটার সাথে এটা যদি মেরা দিই এভাবে দেখা যাচ্ছে একটু কোনা। আচ্ছা, এটাতে এটা কাজ করবে না ওভাবে, না এটাতে কাজ করতেছে না, এটা আমরা স্কিপ করে যাব, এই টুলসের কাজ আমাদের কখনোই লাগবে না ইলাস্ট্রেটরে ল্যাসো টুলসের। আচ্ছা, এরপরে আছে হচ্ছে আমাদের যে চেনা একবারে পরিচিত যে টুলস, এটা হচ্ছে পেইন্ট টুলস। পেইন্ট টুলস তো দেখে আসছি তাই না? এই যে আমরা প্রত্যেকটা যেই ক্লিক করতেছি এগুলো তো এক একটা কি, এই যে এক একটা কর্নার নিচ্ছে এগুলোকে কি বলা হয়? অ্যাঙ্কর পয়েন্ট। এটা ভুলে গেছি, অ্যাঙ্কর পয়েন্ট। এই যে প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট আমি নিচ্ছি, এখানে অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট নিলাম। সাপোজ এখন মনে হচ্ছে যে না এটা আমার একটা ভুল হয়েছে, একটা কর্নার ডিলিট করে দিলাম। তো যে কোনো পয়েন্ট বা যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট যে কোনো ডিজাইনের হতে পারে, আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন না করলে হবে। ডিরেক্ট সিলেকশন আমার কখন দরকার, যখন দেখা যাচ্ছে আমি একটা শেপ নিছি, এখন আমি যদি চাই দেখো যে এটারে এই কর্নারটা আমি বাঁকা করব, আমার অপশন আসছে রাউন্ড করার। আমি যদি ডিরেক্ট সিলেকশন টুলসটা সিলেক্ট করি, তাহলে অপশন এই যে একটা ক্লিক করে, বোঝা গেছে? তো আমাদের যদি অপশন না আসে সেই ক্ষেত্রে আমরা এইভাবে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলে অপশনটা চলে আসবে। সাপোজ এখানে যদি ক্লিক করে উপর দিকে তুলি, এটা যদি একটু নিচের দিকে তুলি, নামা দিই, এই যে এরকম হয়ে হয়ে গেল। আচ্ছা, সো এইখানে বিষয়টা হচ্ছে আমরা দেখা যাচ্ছে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টকে ডিলিট করে দেব, সেই ক্ষেত্রে এই যে পেইন্ট টুলসের মধ্যেই এগুলোকে যেহেতু অ্যাঙ্কর পয়েন্ট বলা হয়, এই যে এখানে লেখা আছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, আরেকবার সিলেক্ট করি এটা, বা এখানে যদি ক্লিক করি এই যে অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট হয়ে গেল। এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এই যে মাইনাস আসতেছে না এখন, ডিলিট হয়ে গেল। এভাবে আস্তে আস্তে আমরা মূলত এটা ডিলিট করতে পারি। আবার ধরো যেখানে কোনো প্লাস করবে, অ্যাঙ্কর পয়েন্ট দিবে, বা তোমার মনে হচ্ছে এই যে দুই যে এই মাঝামাঝি যে জায়গাটা আছে না, এখান থেকে তুমি একটা কর্নার করবে, সেই ক্ষেত্রে কিভাবে করবে? যেহেতু এখানে কোনো অ্যাঙ্কর পয়েন্ট নাই, সেজন্য এখানে আমাদের একটা অ্যাঙ্কর পয়েন্ট দিতে হবে। সো এখান থেকে আবার অ্যাড করব, অ্যাড করে মিডিল একটা ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্ট বাড়ায় দিলাম। এখন ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে যদি আমি এখানে ক্লিক করি একটা আগে, যদি এখন টান দিই, এটা কিন্তু আমার আর একটা কর্নার হয়ে গেল। আগে কিন্তু এটা সম্ভব ছিল না, কারণ এখানে আমার কিন্তু কোনো অ্যাঙ্কর পয়েন্ট ছিল না। আচ্ছা, এরপরে আরেকটা আছে হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুলস। অ্যাঙ্কর পয়েন্ট টুলস এটা মূলত যদি কোনো তোমার রাউন্ড কোনো কিছু থাকে সেটাকে অ্যাঙ্কর করা, মানে আমি যদি একটা রাউন্ড নিয়ে তোমাকে বোঝাই। আচ্ছা, এটার নাম দেওয়া ছিল, উচিত ছিল মনে হয় কর্নার করা টুলস, কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট টুলস দিছে এখানে, বুঝলাম। আচ্ছা, সাপোজ এখানে একটা রাউন্ড, তাই না? এখন আমি চাচ্ছি যে এই দুইটা মাথা মানে এরকম রাউন্ড হবে, এক কথায় কর্নার হবে। এখানে কিন্তু অ্যাঙ্কর আছে, এখানে কয়টা অ্যাঙ্কর আছে দেখো তো? চারটা। সো এইখান দিয়ে আমি যদি এখন অ্যাঙ্কর পয়েন্ট টুলসে দিয়ে যদি এখানে এই অ্যাঙ্করে ক্লিক করি, এটাও কিন্তু কর্নার হয়ে গেল। আবার এখানে যদি ক্লিক করি, এটাও কিন্তু কর্নার হয়ে গেল। এখানে ক্লিক করলে এটাও কর্নার। বুঝা গেছে? তো সামান্য, হ্যাঁ, পেইন্ট টুলস দিয়ে তাহলে আমরা কতগুলো কাজ করতে পারলাম। আচ্ছা, সব কাজ করতে ইয়া করে দেব, সমস্যা নাই, সময় দেব, আর একটা টুলস আমি দেখা নেই। আচ্ছা, এরপরে আছে হচ্ছে তোমার কার্ভেচার কর্নার টুলস। তুমি পেইন্ট টুলস দিয়ে সারাদিন যদি চেষ্টা করো, এভাবে কি মনের মতো করে একটা রাউন্ড বানাতে পারবে? একবার 100 100 কি হবে? সম্ভব না কিন্তু।
যত বড় এক্সপার্ট হোক তার কিন্তু দেখা যাচ্ছে একটু না একটু ডেড়া হেড়া হবে, এটা স্বাভাবিক। তো এইটার জন্য মূলত আমাদের এখানে তোমার হচ্ছে রাউন্ড করা বা কর্নার করা বা কার্ভ করার মতো একটা টুলস দিয়ে রাখছে, যেটা স্মুথ ভাবে কার্ভ হবে। আমি দুটো একটু রিমুভ করে দিই। সাপোজ এখানে কার্ভটা হবে কিভাবে, একটা ক্লিক করলাম, আর একটা ক্লিক করলাম, আমি 3 নাম্বার ক্লিক থেকে যখন শুরু করব তখন দেখো এটা কিন্তু অটোমেটিক্যালি কার্ভ হয়ে যাচ্ছে। এতটুকু রাখলাম, এতটুকু রাখলাম, ব্যাস। এরকম করে এত সুন্দর করে গোল তুমি হচ্ছে এই পেন টুল যা স্বাভাবিকভাবে কিন্তু করতে পারবে না। এটা হচ্ছে কোনো কর্নার হেড়ে ডেড়ে হবে স্বাভাবিক। এই কাজগুলো কিন্তু আমাদের ডিজাইনে কয়েকদিন পরে কাজে লাগবে। এগুলোতে আমরা অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি। আচ্ছা, তোমরা মূলত এখন এই কয়েকটা টুলস পর্যন্ত একটু ট্রাই করো, কার্ভেচার টুলস পর্যন্ত। আচ্ছা, এরপরে দেখো হচ্ছে টাইপ টুলস। আজকে মূলত আমরা যে বেসিক গুলো সেগুলা শেষ করতে চাচ্ছি, যেহেতু আমাদের খুব বেশি ইনঅ্যাক্টিভিটি। আচ্ছা, মনে দেখো টাইপ টুলসের কাজটা দেখো। টাইপ টুলসটা কি কারণে ব্যবহার করা হয় বলো তো? লেখালেখি, এটা তো অ্যাটলিস্ট সবাই জানে। সো টাইপ টুলসে ক্লিক করার পর আমি যদি এখানে ক্লিক করি, অটোমেটিক্যালি কিন্তু একটা লেখা আসে, এই যে ফটোশপের মতো লরেম এপসাম। এটার কোনো মানেই নাই। এটা মানে হচ্ছে এটা ডামি টেক্সট এক কথায়। আমরা যখন তোমার ডিজাইনের ক্ষেত্রে বা ইন্টারনেটে অনেক কিছু লেখালেখি করা লাগে না, তখন লেখালেখির জন্য তো অনেক টেক্সট লাগে, তাই না? যাতে তুমি ক্লায়েন্টকে কোনো কিছু ডিজাইন করে দিবে, তো ওখানে তুমি যদি সাপোজ এরকম 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 করে যদি লেখো, জিনিসটা একটা বিদঘুটা দেখায় না? তো এই মানে প্রবলেমের সলিউশনের ক্ষেত্রে এই যে লরেম ইপসাম যে সাইটটা, এখানে সবকিছু ডামি টেক্সট তার কথায়। এই যে কথা রেগুলারের কিন্তু কোনো মানে নাই, কিন্তু মনে হবে যে একবার ওয়াও কি সুন্দর ইংলিশ। মানে কার পরে যে কি বসাইছে বসায় বসায় সুন্দর লাগতেছে এক কথায়, কিন্তু এটার কোনো এক কথায় এক্স্যাক্টলি কোনো মিনিং নাই। এটা শুধুমাত্র ডামি টেক্সট হিসেবে ব্যবহার করা হয়, এটাই। আর এটা হচ্ছে লরেম ইপসাম। হ্যাঁ, অনেক সময় অনেক মানুষের ডিজাইনে দেখবে যে গেঞ্জির দেখবে যে লরেম ইপসাম লেখা আছে। ওনারা বুঝেই না লরেম ইপসাম কি জিনিস, হুদায় লেখা আছে, এটা কোনো ব্র্যান্ড না কিছুই না। মানে যে ডিজাইন করেছে ও একটু সময় না লেখাও দেয়নি কোনো কিছু, লরেম ইপসাম ওটাই দিয়ে দিয়েছে সুন্দর করে। এই, হ্যাঁ, অনেক দেখবে যে একটু ইয়ে করলে দেখা যাবে যে লরেম ইপসাম লেখা আছে। আচ্ছা, তো আমি যখন এই যে টুলস গুলো আছে, প্রত্যেকটা টুলস এর মধ্যে কিন্তু অনেকগুলো আবার টুলস আছে। সো টেক্সট টুলস এর মধ্যে এরকম দেখো কতগুলো টুলস, একটা দুইটা তিনটা, এটা তো নরমাল টেক্সট টুল। এটা বাদ দিলাম, 1 2 3 4 5 6টা মূলত আমাদের এখানে টুলস আছে টেক্সট টুলসের। তো প্রথমটা ক্লিক করলে কি হচ্ছে, এরকম করে ডাইরেক্টলি লেখা হচ্ছে। প্রথমটা আমরা শেষ। সেকেন্ডটা কি করলাম, সেকেন্ডটা হচ্ছে এরিয়া টাইপ টুলস। আমরা অনেক সময় পত্রিকার দেখি না, একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে লেখা আছে। সাপোজ আমি যদি একটা এরিয়া নিই এখান থেকে, বা একটা শেপ নিলাম, এখন এই শেপের মধ্যে এই যে এরিয়া টাইপ টুলস, এখানে যদি আমি ক্লিক করি, এই যে এর মধ্যে লেখা হয়ে যাচ্ছে না, এর বাইরে কি যাচ্ছে লেখালেখি গুলো আমার? এই যে এখান থেকে শেপ আমরা বুঝতে পারতেছি কি, এর বাইরে কিন্তু আমার লেখালেখি গুলো যাচ্ছে না। এটা মূলত হচ্ছে এরিয়া টাইপ টুলস। এখানে আমরা অন্যভাবে করতে পারি। সাপোজ আমাদের একটা বাংলাদেশের মানচিত্র আনি, বাংলাদেশ ম্যাপ। আচ্ছা, আমরা ইমেজ টেস্ট করা দেখিনি, আমরা ইমেজ টেস্ট করা সামনে দিন দেখবো একবারে। ইলাস্ট্রেটর আমরা 3টা থেকে 4টা ক্লাসের মধ্যে সব শেষ করার ট্রাই করবেন ইনশাআল্লাহ। ইমেজ ট্রেস, হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, আমরা পারবো আশা করি। আচ্ছা, সাপোজ আমি একটা ম্যাপ নিলাম, মানে একটা নির্দিষ্ট সীমানা নিলাম। এখন আমি এখান থেকে কিছু টেক্সট নিয়ে যাই। এখন এটা যেহেতু আমাদের টেক্সট টুলস এর মধ্যে এরিয়া টাইপ টুলস ছিল, তো এটা তো একটা নির্দিষ্ট এরিয়া। এখন আমি যদি এখানে ক্লিক করি, সরি, এখানে হচ্ছে তোমার কি বলতেছে, সাইটে ক্লিক করতে হবে এক কথায়। এটাতে একটু প্রবলেম দিচ্ছে তো।
লেখা একটু অল্প লাগতো। লেখা একটু অল্প লাগতো। আচ্ছা যাই হোক, আমি এমনিতে হালকা পাতলা একটু ইয়া করি। এটা তো ঠিকই নিচ্ছে। এখান থেকে টেক্সটের সাইজ গুলো কম করি তো। না, এর ভিতরে তো হওয়ার কথা। মানে লেখা দিয়ে আপনি বাংলাদেশের মানচিত্র হ্যাঁ হ্যাঁ, এরকম হয় তো। বাংলাদেশ ম্যাপ উইথ টেক্সট, দেখি তো। হ্যাঁ পিএনজি, মানে এটা এক কথায় ভেক্টর হতে হবে। এই যে এটা দেখো কি সুন্দর একটা আর আরবি ক্যালিওগ্রাফি কিন্তু এটা। হ্যাঁ, এরকম সিস্টেমে মূলত এই কাজগুলো মূলত করা যায়। টেক্সটের এটা দেখি কি হয়। এরিয়া টাইপ টুলস দেখতেছিলাম আমরা। এই যে বুঝতে পারিছো? এতক্ষণ আমি কি দেখালাম? দেখো তো নাই আমি কি দেখালাম এতক্ষণ কার? আচ্ছা আরেকবার দেখাচ্ছি, সমস্যা নাই। এই জিনিসটা মূলত, এই যে ম্যাপটা যেটা আনলাম, এটা মূলত ইমেজ ট্রেস করার কথা। এটা আমরা এখন পর্যন্ত দেখিনি। এটা সামনের ক্লাসে দেখবো, এখন দেখলে মাথা ঘোরা যাবে না হয়তোবা। আমরা জাস্ট দেখতেছি যে এরিয়ার টাইপ টুলস কিভাবে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে আমরা টাইপটা করব। কারণ এখানে কিন্তু আমি যখন টাইপ করতেছি আমি একটা এরিয়া কিন্তু সিলেকশন করে দিয়েছি যে ভাই আমার যত লেখালেখি হবে এই এরিয়ার মধ্যে যেন থাকে, এর জন্য বাইরে যেন না যায়। ঠিক আছে, তো আমরা আপাতত যেটা বেসিক ভাবে দেখতেছি, আমরা এখান থেকে সাপোজ একটা এরিয়া নিলাম, বা যে কোনো শেপ হতে পারে। পিকচারের মধ্যে কিন্তু আবার হবে না, পিকচারের মধ্যে কিন্তু আবার আলাদা সিস্টেমে লেখা লাগে। তো আমি একটা দেখা যাচ্ছে একটা এরিয়া নিলাম, তারপরে টাইপ টুলসে যে এখানে টুলসটা আছে এরিয়া টাইপ টুলস, এখানে যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার লেখাটা শুরু হয়ে যাবে। আপনি মানচিত্র যেটা নেবেন এটাও তো পিকচারের ভিতর পড়ে। হ্যাঁ, এটা পিকচারের ভিতর পড়ে, কিন্তু এটা পিকচার থেকে আমি ডিজাইনে কনভার্ট করে নিয়েছি আবার। এই জিনিসটা সামনের দিন দেখালাম এক কথায়। আমরা মূলত আজকে টুলসের কাজগুলো দেখতেছি, এগুলো টেকনিক্যালি কাজ। আচ্ছা, তাহলে আগে গুগলের যে আগে যেকোনো ফন্ট কপি করতে হবে। কপি করলেও হবে, না করলেও হবে, কারণ এইখানে তোমার হচ্ছে আরেকটা একটা সিস্টেম কি, যে টেক্সট টুলসটা আছে না, এখানে এমনিতে নরমালি ক্লিক করলে কি হচ্ছে, লেখা হচ্ছে তাই না, খালি একটা কিন্তু লাইন হচ্ছে লরেম ইপসাম। কিন্তু আবার যদি আমি টাইপ টুল সিলেক্ট করে যদি এভাবে টান দিই তাহলে কিন্তু লেখা আবার ভরে যাচ্ছে। এই লেখাগুলো কোথা থেকে আসছে, এই দেখবে যে এই লরেম ইপসাম থেকে অটোমেটিক্যালি কিন্তু এখানে চলে আসতেছে। এটা কিন্তু সিস্টেম দেওয়া আছে। তুমি এবার যত যত বড় টান দিবে না কেন, এখানে কিন্তু যে লেখা কিন্তু ভরে যাবে। এই যে বুঝা গেছে? সো লেখা হবে, কপি করে আনলেও হবে, না আনলেও হবে। বুঝতে পারছো? তবে আনলে একটু বেটার হয়। অনেক সময় এখান থেকে লেখাটা ডিটেক্ট করতে পারে না যে এতটুকু জায়গাতে আমার কতটুকু লেখা লাগবে, এই জিনিসটা ডিটেক্ট করতে পারে না অনেক সময়। আচ্ছা, তাহলে আমি এখানে লিখি, তারপরে তোমাদের কাজ দিই। টাইপ টুলসের যেটা নরমাল একটা দেখলাম, জাস্ট ক্লিক করলে একটা টাইপ হচ্ছে, আর একটা হচ্ছে ড্রাগ করলে, ড্রাগ মানে তো বুঝি এই যে ড্রাগ করলে একটা লেখা হচ্ছে, গেল এই সিস্টেম। এরিয়া টাইপ টুলস তো দেখলাম তাই না, যে কিভাবে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে আমরা কাজ করতেছি। সাপোজ এটাই আনি, এটা আমি ছোট করে দিই। এভাবে যদি ছোট করে, আমার লেখাও কিন্তু ছোট হয়ে যাবে, ডিজাইনটাও। এরিয়া টাইপ টুলসটা দেখলাম, এরপরে কোনটা আছে, সেটা হচ্ছে টাইপ অন পাথ। পাথ মানে কি বোঝায়, পাথটা কি জিনিস? স্ট্রোক আর পাথ মূলত একই জিনিস, বোঝা গেছে? স্ট্রোক মানে তো হ্যাঁ, সাপোজ
এখানে একটু দেখো যে আমি একটা দেখা যাচ্ছে পেন টুলস দিয়ে আমি একটা ঢেউ বানালাম। এটা কি হলো? হ্যাঁ, একটা ঢেউ হলো, কিন্তু এখানে তো তোমার ফিলের মতো এই যে ডিজাইন গুলো আছে কিন্তু, তাই না? এই যে মিডিল দিয়ে যে একটা হচ্ছে লাইন দেখতেছি না, একবারে মিডিল দিয়ে, এই যে কালো কালো অংশ আমরা বাদ দিই, মিডিল দিয়ে যে লাইনটা দেখতেছি এটাকে মূলত হচ্ছে পাথ বলা হয়। সো টাইপ অন পাথ, তার মানে আমরা কি বোঝাচ্ছি এখানে? এই যে টি এর নিচে দেখো কি সুন্দর একটা ঢেউয়ের মতো একটা সিস্টেম নাই? তার মানে কি এই মিডিলের লাইন দিয়ে মূলত লেখবে। সেখানে যদি ক্লিক করি, এই যে আমার ডিজাইনটা গায়েব করে দেয়, এ মূলত পাতের উপর দিয়ে জাস্ট খালি লেখালেখি শুরু করে দিয়েছে। এটা অনেক সময় বাংলাদেশের ব্যানারে দেখবে, ওই যে এমপি মন্ত্রীর ব্যানারে এই জিনিসগুলোতে এই জিনিসটা বেশি দেখবে। হ্যাঁ, এটা তো অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়, জাস্ট খালি এটাতেই না, তুমি যদি একটা এভাবে ইলিপসও নাও, এখানকার পাত কোনটা? মিডিলের এইটা, মিডিল বলতে ধার্য যেটা আছে, এখানে যদি ক্লিক করে দাও, এই সবকিছু রিমুভ হয়ে যায়, ওটা জাস্ট খালি তোমার লেখালেখি গুলো। বুঝা গেছে? আচ্ছা, তাহলে দুইটা সিস্টেম গেল। আরেকটা কি আছে? ভার্টিক্যালি টাইপ টুলস। এগুলো তো কাজে লাগে না, এটা হচ্ছে উপর থেকে নিচে লেখা এক কথায় এরকম টাইপের। এই যে লোরেম ইপসাম, এমনি জেনারেলি আমাদের কিভাবে লেখা হলো, এই যে এদিকে লোরেম ইপসাম সুন্দর করে, তাই না? আর এই যে ভার্টিক্যালি যখন লিখতেছি আমরা, এই যে নিচে নিচে এক কথায় লেখাগুলো হচ্ছে। এটা এটা আমার কখনোই কাজে লাগেনি, খুবই সামান্য। আচ্ছা, আর হচ্ছে ভার্টিক্যাল এরিয়া টুলস, এরিয়া টাইপ টুলস, এই দুইটা কি আবার বোঝানো লাগবে এক্সট্রা ভাবে? এটা কি হতে পারে একটু ভাবো তো। এখানে কিন্তু দুইটার সেম কাজ, এই যে এরিয়া টাইপ টুলস আর একটা কি ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলস, এই দুইটাই কিন্তু এরিয়া টাইপ টুলস। এইটাতে কিন্তু সিম্পল ভাবে এদিক থেকে এদিকে লেখা হচ্ছে, আমরা যেভাবে বইয়ে লিখি। আর এটা কোনটা? ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলস, মানে এটা কিন্তু লম্বা লম্বি ভাবে এদিকে লেখা হবে। তারপরে যদি আমরা একটু দেখি, ক্লিক করলাম, আমি একটা এরিয়া নিয়ে নিলাম, ভার্টিক্যালি যেহেতু আমি লিখবো, এই যে নিচে 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 লেখা হচ্ছে। এটা আমার কোনোদিনই কাজে লাগেনি আজ পর্যন্ত। তারপরেও তোমরা একটু এখন যেহেতু কাজ করবে একটু দেখো জিনিসটা। আচ্ছা, আরেকটা আছে হচ্ছে ভার্টিক্যালি টাইপ অন পাথ। এখানে দেখো একটা জিনিস কি, উপরে যে দুইটা অপশন, এই দুইটা অপশনই কিন্তু ঘুরে ফিরে নিচে কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, মানে নিচে নিচে লেখার জন্য। এটাই, এই তো নিচের এই জিনিসটা আমাদের কাজে লাগে না। এখানে একটা কাজে লাগে কি জিনিস, নিচে একটা জিনিস দেখা আছে যে টাচ টাইপ টুলস। আমরা যখন বইয়ে যখন ওই গল্পের বই পড়ি, প্রথম অক্ষর দেখবে যে ওয়ান্স আপন এ টাইম, ওয়ানটা সবার বড়। হ্যাঁ, এরকম দেখেছি কিনা আমরা? দেখি দাঁড়াও, ওয়ান্স আপন এ টাইম স্টোরি, দেখি এরকম পাওয়া যায় কিনা তোমাদের দেখানোর জন্য। কি দাঁড়াও, তোমার কোথায় আসতেছি। এই যে সাপোজ এটাতে মনে করো এটা একটা গল্প, তাই না? এরকম আমরা গল্পের বইয়ে দেখবে যে প্রথম লেখাটা কিন্তু এভাবে বড় হাতের আছে, মানে একবারে বড় করে দেওয়া থাকে কিন্তু। এই কাজটাই মূলত, মনে করো যে এটা একটা গল্পের বই আমরা এখানে লিখলাম, এখন এখানে কোন, ওয়ালাইকুম সালাম, এত পরে? আচ্ছা, যাই হোক, তুমি বসো। এইখানে দেখো একটা টুলস আছে, সেটা হচ্ছে টাচ টাইপ টুলস। এখন এখানে অনেকগুলো লেখা আছে, তাই না? এখন এর মধ্যে দেখা যাচ্ছে আমার নির্দিষ্ট কোন একটা লেখাকে বড় করা লাগবে। সাপোজ তুমি মনে করো যে এই কিউটা তোমার বড় করা লাগবে, এখন তুমি কিভাবে বড় করবে? এখানে ডাবল ক্লিক করে এভাবে সিলেক্ট করে এখানে এভাবে বড় করবে, তাই তো? এভাবে তো জেনারেলি আমরা করলে এভাবে করব। বাট এইখান থেকে যে টাচ টুলসটা আছে, এটার মাধ্যমে দেখাচ্ছে আমি এই ডিটা বড় করে দেব। শুধুমাত্র ডিতে সিঙ্গেল ভাবে এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। তারপর এটা যদি আমি বাড়া দিই, এভাবে বেড়ে যাবে। এটার কাজটা মূলত এই টুলসের কাজ। হ্যাঁ, ওর নিচে ওভাবে ইয়েও হলো না। এখন তোমাদের যে বিষয়টা, এই টাইপ টুলসের ভিতরে যতগুলো আছে আমরা যা দেখলাম। আচ্ছা, আচ্ছা, এরপরে আছে দেখো যে লাইন সেগমেন্ট টুলস। এখানে কিছু মজার মজার কাজ করা যায়। লাইন সেগমেন্ট, লাইন বলতে আমরা কি বোঝাচ্ছি বলো? ইয়ে লাইন মানে কি বুঝো তুমি বলো?
হোয়াট ইজ লাইন সেগমেন্ট টুলস? লাইন বলতে একটা লাইন বোঝাচ্ছে, এই যে ভাবে একটা লাইন হয়ে গেল। এখন এই লাইনের কিছু দেখতে পাচ্ছি না কেন? জাহিদ বলো তো, জাহিদ বলো, এই লাইন আমি বুঝতে পারতেছি না কেন? এখানে তো একটা লাইন আছে। এই লাইনের মূলত আমার কোনো ফিল বা স্ট্রোক কিছু দেওয়া নাই, কিন্তু এই জন্য মূলত এখানে কিছু দেখা যাচ্ছে না। আমি যদি স্ট্রোক দিই তাহলে স্ট্রোক আসবে, কিন্তু এখানে বোঝা গেছে। আচ্ছা, এই লাইন টুলস দিয়ে আমরা অনেক কিছু কাটাকাটি করতে পারি। লাইন টুলসের এখন কোনো কাজ নাই, জাস্ট এখান থেকে আমরা এটা মানে মোটা এবং চিকন করতে পারি সোজা বাংলা ভাষায়। হ্যাঁ, এতটুকুই। আচ্ছা, এর নিচে আরেকটা টুলস আছে, দেখো সেটা হচ্ছে এআরসি টুলস। এইটা মূলত আমরা যখন এই যে বিভিন্ন কার্টুন বানাই, কার্টুনের চুল বানাতে এই জিনিসটা সুন্দরভাবে কাজে লাগে। বা এটা আরো সিস্টেম ব্যবহার করা যায়। সাপোজ ওই যে আমার টিকটকে একটা ভিডিও দেখবে যে জেলিফিশ বানানো আছে, সাপোজ এখানে ক্লিক করলাম, একটা বাটন ধরে যদি এভাবে ক্লিক করি, এই যে এরকম করে ইয়ে হয়ে যাবে। হ্যাঁ, এই সেম জিনিসগুলো আমি যদি স্ট্রোক কমায় তারপর স্ট্রোকে যদি স্টাইল এখান থেকে দিই, অনেক ধরনের সিস্টেম হয়ে যাবে, বুঝতে পেরেছো? আচ্ছা, এটা কিভাবে করলাম? সাপোজ এআরসি টুলসটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাদের কিবোর্ডে কিন্তু একটা টুল ইয়ে আছে, বাটন আছে, যেটা আমরা কখনো ব্যবহারই করি না প্রায়। বাটনের নামটা আমি জানি না, দেখা দিচ্ছি। বাটনটা হচ্ছে তোমার ইএসসি বাটনের নিচে আছে, এই যে এরকমটা। এটা আমি হোয়াইট কালার দিই। পাইছো? ইএসসি এর নিচে আছে, দেখো। এই বাটনটা সবাই কি খুঁজে পাইছো? ফাহিম, তুমি পাইছো? আমরা কি না কাজ করতেছিলাম বলো? কোন টুলস নিয়ে কাজ করতেছিলাম? টুলসের নামটা আমাকে বলো তুমি। কান ধরে দাঁড়াতে হবে কিন্তু। 8 নাম্বার। আচ্ছা, এআরসি টুলসে কাজ করতেছিলাম আমরা, এআরসি। আচ্ছা, এবং এইটাতে এখন কিভাবে কাজ করতেছিলাম? সাপোজ এই টুলসটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে এই বাটনটা ক্লিক করে আমি হচ্ছে এভাবে কিন্তু ড্র করতেছিলাম। হ্যাঁ, ধরে রেখাই। এখানে আমি একটা কালার দিই। এগুলো অনেক মোটা মোটা লাগছে না? এখান থেকে স্টাইল গুলো আছে, এখান থেকে চিকন করে দিয়ে দিলাম। আরো মোটা লাগছে মনে হচ্ছে, 0.10 দিই, তাও বেশি মোটা মোটা লাগছে। হচ্ছে না? আচ্ছা, দাঁড়াও, টিকটকের ওই ভিডিওটা আমি প্লে করি, দেখাবো। রোটেট টুলস। সাপোজ আমি যদি এখানে গুগলে ভাবে সার্চ দিই, এটার কাজগুলো অনেক সুন্দর সুন্দর। রোটেট টুলস, হ্যাঁ 5-7 মিনিটের মধ্যে ছেড়ে দেবো। রোটেট টুলস, ওই যে হিন্দুদের দেখো না সুন্দর করে আলপনা টালপনা দেওয়া আছে, সেই হ্যান ত্যান, এই যে এই টাইপের কাজগুলো মূলত। এগুলো তো অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। এই যে এটা, এই যে, হ্যাঁ। আচ্ছা, এগুলো আমরা কিভাবে করব? সাপোজ এবার হচ্ছে কার কাছে কাকে ধরবো? আচ্ছা, এটার কর্নার দুইটা আমি হচ্ছে কর্নার করব, দুইটা মাথা। স্বাধীন নেক্সাস বলো, আমি এই মাথা আর এই মাথা কোনা করব একবারে।
কিভাবে? শুধু তুমিই বলো। হ্যাঁ, দুই মাথায় আমার কর্নার করা লাগবে। রাউন্ড হয় নাই কোনাটা, মাথাটা আমার কর্নার করা লাগবে। সিলেক্ট আছে মূলত, সিলেক্ট করলাম। হ্যাঁ, যাচ্ছ, ভালো মতো যাচ্ছ, যাও। না, প্লাস আইকন তো এখানে আমার তো আছে অ্যাঙ্কর, আবার আমি প্লাস করবো কেন? মাইনাস করলে তো ডিলিট হয়ে যাবে এটা। হ্যাঁ, সবার নিচে একটা অ্যাঙ্কর পয়েন্ট টুলস, এখানে ক্লিক করে দিলাম, কর্নার হয়ে গেল। এখানে ক্লিক করে দিলাম, কর্নার হয়ে গেল। বাস। এখন সাপোজ এটা তো আমি ঘুরাবো, তাই না? কপি করলাম, রোটেটে যে গেলাম, মাঝখানে আসলাম, নিচে অল্ট বাটনে ক্লিক করে দিলাম। এখন কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো সেটা দিলে হবে। আচ্ছা, যাই হোক, এখানে এখন এদের বোঝানো লাগবে, যেহেতু তুমি বিষয়টা একটু জানা আছে। আমি যখন অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করতেছি, সরি রোটেট টুলসে, তখন এর ভেতরে আমাকে একটা কিন্তু দিচ্ছে তোমার হচ্ছে টার্গেট পয়েন্ট। বুঝতে পারছি? মানে ঘড়ি তুমি যদি দেখো, সাপোজ ঘড়িটা আমাদের কিরকম হয়, এই জিনিসটা আমাদের অনেক কাজে লাগে। সাপোজ ঘড়ি, মনে করো যে এটা একটা ঘড়ি, ঘড়ি কিন্তু একটা নির্দিষ্ট সেন্টারে কিন্তু কেন্দ্র করে ঘুরে, তাই না? সাপোজ মনে করো তো এটা হচ্ছে আমাদের সেন্টার, সরি সেন্টার ঠিক মতো হলো না, বাস এইটা মূলত আমাদের সেন্টার। এইখান থেকে কিন্তু এটা মেইনলি ঘুরে। এখন এটা যদি এখানে আমাদের সেন্টার পয়েন্টটা কোনটা করা আছে, এটার কিন্তু মিডিলে এটা, এখন যদি এখানে যদি ঘুরায় তাহলে ওখানে কিন্তু বন 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 করে ঘুরতে থাকবে। সাপোজ বিষয়টা এরকম হয়ে যাবে তাহলে। আচ্ছা, যাও 360 বাই দেখাচ্ছে, আমি পরে বোঝাচ্ছি। এটা কপি করলাম। এখন যেহেতু আমার সেন্টার পয়েন্ট কিন্তু মিডিলে ছিল, এখন যদি আমি কন্ট্রোল ডি করি তাহলে কিন্তু এটা এখানে মূলত ঘুরতেছে। এটাও কিন্তু একটা ডিজাইন যদিও, বাট আমাদের তো মূলত ওইটার ওভাবে দরকার নাই, আমাদের মূলত নিচে থেকে দরকার। সাপোজ এখানে করার পর রোটেট টুলসটা নেওয়ার পরে এই যে এই রোটেট টুলসটা আমরা হচ্ছে এই নিচে দেখে এনে দিব। বুঝতে পারতেছি এখানে জিনিসটা দেখা যাচ্ছে ভালো করে? এই যে হালকা, হ্যাঁ, আমি সেন্টার পয়েন্টটা মূলত এখানে করে নিলাম। এখন এখানে মূলত তোমার নিজের উপরে ডিপেন্ড করবে এই জিনিসটা তুমি একসাথে ঠেকায় কাজ করবে না একটু মিডিলে ফাঁকা রাখবে, সেটা তোমার ব্যাপার। এখন অল্ট প্রেস করে যদি আমি এখানে ক্লিক করি, তাহলে এখানে আমাদের রোটেটের একটা ডায়ালগ বক্স আসতেছে যে এটা আমি কত ডিগ্রি ঘোরাবো। আচ্ছা, এইখানে একটা বিষয় আছে, এইটা মূলত মনে করো যে ঘড়ির কাঁটা। এখন ঘড়ির কাঁটা কত ডিগ্রি ঘুরে? 360 ডিগ্রি। এখন এইখানে আমরা এটা বোঝার জন্য 360 ডিভাইডেড বাই তুমি এখানে কয়টা কপি নিবে ততটা হচ্ছে মারা দিবে। সাপোজ এখানে দেখা যাচ্ছে আমি 19টা কপি নিব। এখন এখানে যদি একটা প্রিভিউ যদি ক্লিক করি, এটা কিন্তু 19 ডিগ্রি কিন্তু অ্যাঙ্গেলে চলে আসলো এই যে। এখন এটা আমি যদি ওকে করে দিই তাহলে কি হবে, একটা কপি কিন্তু থেকে যাবে। বাট যদি কপি করি, এটা কিন্তু আলাদা একটা কপি থেকে যাচ্ছে। সো কপি করলাম, দেখো এখন কপি হয়ে গেছে। এখন কন্ট্রোল ডি যদি করি, এই যে একটা 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 করে, যেহেতু আমি মিডিল পয়েন্টে কিন্তু নিয়েছিলাম, মিডিল পয়েন্টে এখন খেয়াল করো, বাস। কন্ট্রোল ডি দিয়ে আমি যতগুলো আমার প্রয়োজন হ্যাঁ, ততগুলো আমরা ব্যবহার করতে পারি। এখনো যদি বুঝতে না পারি আমি আরেকটা বার বুঝিয়ে দেবো, তারপর তোমাদের কাছ থেকে আরেকটা বার দেখা দেবো। আচ্ছা, কোনোটা দেখাই। সাপোজ একটা সুন্দর করে ডিজাইন করি আগে। দেখাচ্ছে শুধু এই মাথা একটা ডিজাইন করলাম, করে এখানে একটা সুন্দর করে তোমার একটা এলিপস দিই। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এখানে কালারটা একটু হোয়াইট দিই। বাস, এখন এই দুইটা মিলে অবশ্যই গ্রুপ করে নিতে হবে, কিন্তু একটা করে সিঙ্গেল করে করলে এভাবে যখন আমরা সিঙ্গেল ডিজাইন করব তো তখন এটা অবশ্যই কিন্তু গ্রুপ করে নিতে হবে। হ্যাঁ কপি হতে দেখতে হবে। হ্যাঁ, সাপোজ এইটা কিন্তু সিলেকশন থাকা অবস্থায় রোটেট টুলসে ক্লিক করব, আমার কিন্তু রোটেট টুলসে ক্লিক করার মাধ্যমে কি পাচ্ছি, সেন্টার পয়েন্ট। সেন্টার পয়েন্টটা আমি টেনে আনতে হবে, আমি কোথায় দেব না দেব
তারপরে এই সেন্টার পয়েন্টটা আবার একটু ক্লিক করে অল্ট প্রেস করে ক্লিক করে দেবো। অল্ট প্রেস করে ক্লিক করলে আমরা হচ্ছে এই যে ডায়ালগ বক্সটা পাবো। তারপর তুমি কয়টা কপি নেব, 360 ডিভাইডেড বাই এরকম দেখাচ্ছে 15টা নেবে, নেওয়ার পরে কপি, বাস কন্ট্রোল ডি। বুঝতে পারছো? এখন একটু ট্রাই করো, আর এটা মূলত হোমওয়ার্ক থাকবে।